আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী বাছাই প্রক্রিয়ার অংশ হিসেবে দেশের বিভিন্ন সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাথে বৈঠক করছেন বিএনপির দায়িত্বশীল নেতারা। রোববার বিকেল থেকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক চলছে। তফসিলের আগে দেশের অন্তত 2 শতাধিক আসনে প্রার্থী চূড়ান্ত করতে চায় বিএনপি। এছাড়া আসন সমঝোতায় অনেক আসন ছাড় দেওয়া হবে জোট শরিকদের। এমন বাস্তবতায় দলীয় সিদ্ধান্ত মেনে নিতে মনোনয়ন প্রত্যাশীদের সাথে এই বৈঠক করছেন দলের শীর্ষ নেতারা, যাতে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে কোনো বিভাজন না থাকে। একই সাথে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিচ্ছেন শীর্ষ নেতারা। চট্টগ্রাম, কুমিল্লা, ফরিদপুর, রংপুর, ময়মনসিংহ সহ বেশ কিছু আসনের মনোনয়ন প্রত্যাশীরা আজকের বৈঠকে অংশ নেন। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যাকে দলের মনোনয়ন প্রদান করেন, আমরা তার সিদ্ধান্তের প্রতি অকুণ্ঠ আনুগত্য প্রদান করব। বিগত আন্দোলনে যেভাবে আমরা ঐক্যবদ্ধ থেকে এই ফ্যাসিস্টকে মোকাবেলা করেছি এবং পতন ঘটিয়েছি, ঠিক একইভাবে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। দলের স্বার্থে, দেশের স্বার্থে যাকেই দল মনোনয়ন দেবে সকলকেই তার পক্ষে কাজ করতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।